কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি উত্তরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো সকাল থেকে একেবারে মেঘলা আকাশ, একদম রৌদ্রের ছিটে ফোটাও নেই, বাইরে ঝিরিঝিরি করে খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল। সকাল সকাল উঠে আমি যেমন রান্না বান্না করি সেই কাজগুলো তো হয়েছে, তবে ঘর গোছানোর কাজগুলো সেই একই রকমভাবে পড়েই আছে। 9:30 বাজুক আর 9টাই বাজুক, ঘরের কাজ তো করতেই হবে। তবে আজকে কাজ বাজ শুরু করেছি সকাল থেকেই, তবে কখন যে শেষ করব জানি না। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর সকাল থেকে না একেবারে মানে মেঘলা মেঘলা আকাশ। শরীর বলে যে আমি এই কাজগুলো করতে পারবো না, কিন্তু মন থেকে অদম সাহস নিয়ে সেই কাজগুলোকে করতে হয়। সকাল সকাল উঠে দেখো এই বিছানাপত্রটা অর্ধেকটা গুছানো হয়ে গেলেই মনে হয় সব কাজটা অনেকটাই পূর্ণ হয়ে গেছে। আর সকাল থেকে জানো তো আমার একেবারেই ভালো লাগছিল না, বিশেষ করে এই বর্ষাকালীন দিনগুলোতে কাজ বাজ করতে একেবারেই ভালো লাগে না। তবে কিন্তু একটু মন ভালো করে নিলেই মনটা আরও ফ্রি হয়ে যায়, তারপরে কাজ বাজ করতে অনেক ভালো লাগে। আর আমরা মেয়েরা কি বলো তো, একবার কাজে লেগে শুরু হয়ে গেলে আর সারাদিন আমাদের কাজ 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 হতেই থাকে। আজকে ভাবছি একটু আমার ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নতুন করে একটু সাজাবো, তবে কবে যে করতে পারবো আর কখন যে হবে আজকের কাজটা সেটাই বুঝতে পারছি না। সকাল থেকে দেখো একদম মেঘলা মেঘলা আকাশে, আমার না কোনো কাজই করতে ভালো লাগে না। তবে প্রত্যেক দিন যে আমার যে মনের অভ্যাস যে হ্যাঁ করতেই হবে, সমস্ত কাজ আমি একা হাতে নিজে হাতেই যেহেতু করি, তাই সমস্ত কাজই নিজে হাতে করতে লেগে পড়েছি। আজকে ভাবছি কিচেনটার এই বইয়ের টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে পরিষ্কার করব। প্রত্যেক দিন অনুষ্কা বইপত্র নেয় আর অধিরাজও বইপত্র নেয়, তারপরে এই টেবিলটার অবস্থা এতটাই শোচনীয় ওঠে যে কি বলবো তোমাদেরকে। প্রত্যেকবার বই নেবার পরে তারপরের অবস্থাটা বইয়ের টেবিলের একেবারেই দুরবস্থা হয়ে যায়। তাই আজকে সব কিছু ক্লিন করে একদম গুছাবো। তাই কি করছি বলো তো, সব বইগুলো একবারে নামিয়ে নিয়ে তারপরে এই সমস্ত গুছালাম। এদিকে রেখেছি ওই সমস্ত রকমের পেন্সিল বক্সগুলো যা আছে আর কি। তারপরে রেখেছি এখানে বাবুর খাতা, বই আর পেন্টিংয়ের সব কিছু। আর এখানে রেখেছি ড্রয়িংয়ের সব কিছু জিনিসপত্র। আর এদিকে দেখো রেখেছি বাবুর আর অনুষ্কার নোটবুকগুলো। এদিকে রয়েছে অনুষ্কার নোটবুক, আর এইগুলো হচ্ছে অনুষ্কার নোটবুক আর বুক। আর এই কটা জিনিসই একটু গুছিয়ে রাখলে কত সুন্দরই না দেখতে লাগে। তবে এই গুছানোর সময়টা ওরা ঠিক করে পেরে ওঠে না, তাই আমাকেই মাঝে মধ্যে একবার ক্লিন করে দিতে হয়। কিছু জিনিস আমি খাটের পিছনেও রাখি, যেগুলো মাঝে মধ্যে আমার দরকার লাগে, আবার কখনো কখনো বাচ্চাদেরও দরকার লাগে। তো ছোটোখাটো একটা জিনিস, সেইগুলোকে কিন্তু খাটের পিছন সাইডে রেখে দিলে বেশ সুবিধা হয়। আর যদি দিনের মধ্যে একটু সময় বার করে যদি আমরা এইভাবে ছোট ছোট কাজগুলোকে একটু একটু করে করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। মাঝে মধ্যে আমি এরকমই করি, সময় একটু বার করে নিয়ে বইয়ের টেবিল হোক আর যে কোনো জিনিসও হোক গুছিয়ে পরিষ্কার করে নিই। আর আজকে ভাবছি অনেকটাই সময় আছে, তাই একটু আমার কিচেনটাকেও পরিষ্কার করব। হাতে একটু সময় নিয়ে কাজ করলে না অনেকটা বেশ কাজ করা যায়। আর তাড়াতাড়ি করে ওই জন্যই ঝাটপাট দিয়ে ঘর বাড়িটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ ঘর বাড়িটা গোছানো হয়ে গেলে এবার আমি যাই করি না কেন আমার কিন্তু ঘর বাড়িটা আর অতটা নোংরা হবে না। অনুষ্কা গেছে স্কুলে আর বাবু গেছে টিউশনে, তার মধ্যে আমার কাজগুলো করে আবার কিন্তু ওকে আনতে যেতে হবে। এদিকে ঘর দোর অগোছালো হয়ে থাকলে আমার মনটা একদমই ভালো থাকে না, তাই সবার আগে চেষ্টা করি ঘর দোরগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিতে, তারপরে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে কিচেনের দিকে হাত বাড়াতে। আর কিচেনে একবার ঢুকলে জানোই তো কত কী যে কাজ থাকে, সেখান থেকে আর ফেরো যায় না। তো এখানে সমস্ত কাজ করে নিয়ে এখন যাচ্ছি একটু কিচেনের দিকে। আর কিচেনে কি বলতো, অনেকগুলো কন্টেনার হয়েছে আর সেই কন্টেনারগুলো এখনও খালি হয়ে রয়েছে। বাজার মুদিখানা হওয়ার পর থেকে না এগুলোতে একদমই হাত পড়া হয়নি আমার। আর আগের বারে বাজারে গিয়ে না এই 3টে নিয়ে এসেছি কন্টেনার। তো তার মধ্যে একটাই রেখেছি অনুষ্কার হরলিক্সটা। আর পুরনো হরলিক্সের কি বলতো একটা ছিল, তো সেটা কিন্তু বাবুর সেই স্যারেল্যাক্সের কৌটোটা ছিল। তো তারপর থেকে বাবু অনেকটা বড় হয়ে গেছে আর সেই ডাব্বার না মুখটা একদম আটকাচ্ছে না, তো আটকালেও তার মধ্যে কিন্তু একদম হাওয়া ঢুকে যাচ্ছে। তো সেই জন্য আমি এই 3 রকমের ডাব্বা নিয়ে এসেছি। স্যারেল্যাক্সের ডাব্বাটা ছিল, আর স্যারেল্যাক্স খাওয়ার পর থেকে বাবু তারপর থেকে কিন্তু আমি এতে ওই
হরলিক্সটাকে ভরে রাখতাম অনুষ্কা আর অধিরাজের। তবে এই মুখটা না একদমই খারাপ হয়ে গেছে, তাই জন্যে এই 3টে নিয়ে এসেছি। তো 3টে ডাব্বা ডিমার্ট থেকে 129 টাকা এরকম নিয়েছে, কিন্তু বেশ ভালো ডাব্বাগুলো, শক্তপোক্ত, বেশ মোটা, মানে হরলিক্স, কাঠবাদাম এগুলো রাখার জন্য বেস্ট একদম অপশান। আর আমার প্রত্যেকবার যখন ডাব্বাগুলো খালি হয়ে যায় সেটাকে কিন্তু ওয়াশ করে সঙ্গে সঙ্গে আমি ভরে রাখি, কারণ আমার একবারে সমস্ত ডাব্বা খালি করে ওয়াশ করে রাখতে আমার ভালো লাগে না। যেটা যখন খালি হয় সেটা তখন আর কি, খালি হয়ে গেলে তখনই ওয়াশ করে নিই। তাতে করে কি হয় বলো তো, যে কোনো কাজের ক্ষেত্রে সুবিধা হয়, সব একবারে ওয়াশ না করলেও হয়ে যায়। তো আমি এখানে বেসনটা কিন্তু 1 কিলোই নিয়ে আসি। কিছুটা এর মধ্যে আটে আর কিছুটা আটে না, সেটা কিন্তু একসাথে রেখে দিই। আগের বারে দোকানে গিয়েছিলাম যখন বিস্কিট এনেছিলাম, তো সেই বিস্কিটগুলো এইভাবেই পড়ে আছে, মানে রাখা আর হচ্ছে না। তো আজকে ডাব্বাটা কিনে নিয়ে আসার পরে অনেকটা জায়গা পেয়েছি, আর সুন্দর করে সেগুলো ভরে রাখলাম। আর তেজপাতা কি বলতো, অনেকটা করে নিয়ে আসা হয়, তো তখন কি হয়, একটা ছোট কৌটোর মধ্যে আমি রাখতাম, এই সাইডে যেটা সাদা রঙের আছে, তো তার মধ্যে আটছে না সবটা, তো সেই জন্যে একবারে পুরো একটা বড় কৌটোর মধ্যে রেখে দিলাম। এইভাবে করে জিনিসগুলো আমি কিন্তু স্টোর করে রাখি। আর আমার তো জায়গা তোমরা জানো, এইটুকুর মধ্যে যতগুলো ডাব্বা আর কি ধরা যায় ততগুলো রেখেছি, আর বাকি যেগুলো এক্সট্রা হচ্ছে সেগুলোও কিন্তু আমি ফ্রিজে ভরে রাখবো। আর তোমরা একটা জিনিস নোটিস করবে কি জানি না, বর্ষাকালে কিন্তু যে কোনো জিনিস আর কি ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। যেমন আর কি ওই মিল্ক পাউডার আর তাছাড়া বেসনটা, এর মধ্যে কিন্তু অনেক পোকা লাগে না, আর অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। আর আগের দিন বলেইছিলাম আমার মুদিখানা হয়েছে, তো দেখো অনেকটা কিন্তু আটা নিয়ে এসেছিলো, সব কিন্তু সেট করে রেখে দিয়েছি। আর এই কটা কৌটোর মধ্যে আমার কিন্তু সব মশলা এঁটে যায়, বেশি আর কি আমি রাখিনি, কারণ সেরকম স্পেসও নেই, আর বেশি একটা রাখলে ভালো লাগে না। আর দেখো যে জায়গাটা একটু তেল পড়ে যায় অল্প অল্প, দুদিন অন্তর কিন্তু আমি এরকম একটু সার্ফ দিয়ে আর পুরোনো একটা স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে পুছে ক্লিন করে নিই, তাহলে আমার ফ্লোরটাও একদম ক্লিন থাকে আর অতটা চিটচিটে হয় না। একদিন দুদিন ছাড়াই এইভাবে পরিষ্কার করে নিই। আর আমি কি বলতো, কোনো রকম বাটির ওপরে রাখিনি, কারণ আমার বাটিটাকেও আমাকে ক্লিন করতে হবে। ফ্লোরে পড়লে ওইটা সঙ্গে সঙ্গে একটুখানি ক্লিন করে নিলেই হয়ে যায় আমার। তো এইভাবে করেই আমি কিন্তু গুছিয়ে কাজগুলো করে থাকি। আমার কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকে একটু ছোট্টই ভিডিও করেছি, বেশি বড় আর কি ভিডিও তোমরা প্লেও করতে চাও না, আর বেশি একটা বড় হয়ে গেলে ভালো লাগে না। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে।